নমস্কার, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। আজকে একটি বিশেষ দিন প্রত্যেকটি বাঙালির কাছে, প্রত্যেকটি হিন্দুর কাছে। আজকে আসলে আমরা সবাই যেটা সেলিব্রেট করি সেটা হলো জামাই ষষ্ঠী। কিন্তু এই জামাই ষষ্ঠীর আরও একটি বিশেষ নাম আছে, যা হলো অরণ্য ষষ্ঠী। তো যাই হোক, জামাই ষষ্ঠী হোক আর যাই হোক, আমি একজন অ্যাসপিরেন্ট এখনও, তাই আমার কাছে আমার দিনটি যদি পড়াশোনা না করে শুরু হয় তাহলে সেই দিনটি আমার কাছে সম্পূর্ণ বৃথা। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু মেক এ ফিউটাইল ডে। সো আমি চেষ্টা করেছি একটু পড়াশোনা করে তারপর দিনটা শুরু করার। আজকের আসলে প্রতিটা বাড়িতে, বাঙালি বাড়িতে একটা বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়। মায়েরা শুধুমাত্র জামাই নয়, তার সন্তানের মঙ্গল কামনার্থেও ষষ্ঠী ব্রত বা উপবাস করে থাকে। যদিও আমি উপবাস করিনি, কিন্তু যতক্ষণ পর্যন্ত পুজো হয়নি বা যতক্ষণ পর্যন্ত ফোঁটা দেওয়ার বিষয়টা থাকে ততক্ষণ একটা উপবাসের বিষয় আমাদের বাড়িতে আছে। যাই হোক, এখানে আজকে আসলে প্রত্যেকটা ছেলেরা নিজেদেরকে স্পেশাল ফিল করে, বিশেষত যারা জামাই। তো একটা সময়ে আমাদের সমাজে এমন ট্র্যাডিশন ছিল যখন মেয়েদেরকে অনেক অল্প বয়সে বিয়ে দেওয়া হতো এবং তারা চাইলেই হুটহাট বাপের বাড়িতে চলে আসতে পারতো না বা বাবা মায়ের সঙ্গে দেখাও করতে পারতো না। আজকাল যতটা সুযোগ সুবিধা, যত অ্যাডভান্স টেকনোলজি এসেছে, আমরা যে মডার্ন এজে বাস করছি, এখানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে 1 সেকেন্ডের মধ্যে উইদিন এ স্পার অফ মোমেন্ট আমরা তাকে ফোন করতে পারি, ভিডিও কল করতে পারি, আমরা দেখতে পারি আমাদের মেয়ে কেমন আছে, কোথায় আছে। কিন্তু আমাদের দেশে, পৃথিবীর প্রত্যেকটা দেশেই এমন একটা টাইম ছিল যখন আমরা এতটা উন্নতির শিখরে পৌঁছইনি, যখন আমাদেরকে চিঠিপত্র প্রদান করতে হতো এবং সেই চিঠি কবে পৌঁছবে, কবে তার উত্তর পাওয়া যাবে, এই সমস্ত কিছুতে অনেক ডিলে ছিল এবং মেয়ে কেমন আছে, জামাই কেমন আছে, এসব জানতেও পারা যেত না। এবং একটা ডোমেস্টিক ভায়োলেন্সেরও ব্যাপার ছিল। যখন মেয়েকে যদি অত্যাচারও করা হতো বা মেয়েকে যদি সেই পরিবার অ্যাকসেপ্ট না করে বা মিসট্রিট করে, অত্যাচার করে, সেটা সেই মেয়েটা যে জানাবে এমন সুযোগ সুবিধাও ছিল না। তো তখন থেকেই সমাজের ওই একটা প্র্যাকটিস, যেটা সেখান থেকেই একটা আমার মনে হয় যে এই জিনিসটা একটা সোশ্যাল কালচারে পরিণত হয়, যে যে জামাই তাকে যদি ভালোবেসে যত্ন করে, তার জন্য একটা বিশেষ দিন, তার জন্য তাকে একটা বিশেষ অনুভূতি দেওয়া, তাকে একটা স্পেশাল ফিল করানো, এতে করে সে হয়তো বা ভালোবাসবে, ভালো রাখবে এবং মেয়েটাও হয়তো একটা বিশেষ দিনের আকাঙ্ক্ষায়, যেহেতু তাদের জন্যই একটা বিশেষ দিন, তাই সে বাপের বাড়িতে আসার সময় এবং সুযোগ পাবে। এইভাবেই একটা সোশ্যাল কালচার তৈরি করা। যাই হোক, তো আমার আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আমার কাছে প্রতিটা দিনই স্পেশাল, প্রতিটা দিনই ভীষণ ভীষণ একটা ফ্রুটফুল ডে। তো আমি এখানে রান্না করেছি, আমার মা অনেক হেল্পও করেছে, যদিও বেশ মাই অর্ধেক রান্নাগুলো করেছে। আর এখানে আমাদের তো বেশ আরাম করে বাড়িতে বসে খেয়ে দিয়ে রিল্যাক্স করে দিন কাটাবো, এরকম আমাদের কপালে এখনও সেই দিনগুলো আসেনি। আমরা তো চেষ্টা করছি, দেখা যাক যদি কখনো বাই দ্য গড অফ গ্রেস এবং আপনাদের প্রার্থনায় যদি কখনো আমার জীবনে সেই শুভ দিন আসে, যেদিন আমিও একটা দিনকে সেলিব্রেট করতে পারবো, আমরাও একটা দিনকে আনন্দ করে বসে কাটাতে পারবো। আমি জানি অনেক খারাপ দিনগুলো পার করলে, অনেক কষ্ট করলে তবে একটা ভালো দিনের দেখা পাওয়া যায়। একটা ভালো দিন এমনি এমনি পাওয়া যায় না। একটা ভালো দিন পেতে গেলে অনেক খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। নিজের মনোবল না ভেঙে, নিজেকে না হারিয়ে অনেক পরিশ্রম করলে তবেই একটা ভালো দিন পাওয়া যায়।